আসসালামু আলাইকুম। আজকে আমি হর্নেট 2.2 এর কিছু বিষয় নিয়ে কথা বলবো। সিটটা, হর্নেট 2.2 এর সিট, এটা খুবই হার্ডি। আমি যখন প্রথম বাইক রাইড করতাম, মানে এটা কেনার পরে প্রথম তখন এটা কোনো সমস্যাই হয় নাই। তখন মনে হয়েছে যে না, এটা সফট আছে। কিন্তু যখন বাইক রাইড করতে আসি, মানে কন্টিনিউয়াসলি, আমি তো প্রতিদিনই বাইক রাইড করি, কমপক্ষে প্রতিদিন অ্যারাউন্ড 30 থেকে 40 কিলোমিটারের মতো বাইক রাইড হয়। যদি এরকম হয়, মানে আমি যেভাবে করতেছি আর কি প্রতিদিন, সেই ক্ষেত্রে আমার এখন রিসেন্টলি মনে হচ্ছে যে সিটটা অনেক হার্ড, আমার সিটটা কোনো কিছু একটা করতে হবে। আমি এখন যাচ্ছি হোন্ডা শোরুমে, অফিসিয়াল শোরুমে। আমার ডান পায়ের ফুট রেসারটা রিসেন্টলি একটু ভাইব্রেট করতেছে, মানে যদি আমি স্পিড তুলি তখন একটু ভাইব্রেট করতেছে। বাম পায়েরটা ঠিক আছে, কিন্তু ডান পায়েরটা ভাইব্রেট করতেছে, যে কারণে আমি একটু অফিসিয়াল শোরুমে যাচ্ছি। দেখি এটা ঠিক করা যায় কিনা। আদার্সওয়াইজ সব দিক দিয়ে বিবেচনা করলে হর্নেট 2.0 পারফেক্ট, মানে আমার জন্য অন্তত পারফেক্ট। কারণ আমার এটা নিয়ে কোনো প্যারা খাচ্ছি না, তবে সিট নিয়ে একটু সমস্যা ফেস করতেছি। কারণ সিটটাতে আমার আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে। গতকালকে আমি একটা কাজ শেষে সকালে বাসায় ফিরতেছি, তখন হোন্ডা শোরুম থেকে কল দিল। হোন্ডা শোরুম বলতে অফিসিয়াল, তারা পরিচয় দিল অফিসিয়ালি যে হোন্ডা থেকে, প্রাইভেট লিমিটেড থেকে ফোন করছে। আমি প্রথমে ভাবছিলাম যে হন্ডার যে অফিসিয়াল শোরুম যেখান থেকে আমি বাইক নিয়েছি ওইখান থেকে হয়তো ফোন করছে। পরবর্তীতে ওনার পরিচয় নিলাম। পরিচয় নেওয়াতে ওনারা বলতেছেন যে ওনারা অফিসিয়ালি প্রাইভেট লিমিটেড থেকে ফোন করছে। তো জিজ্ঞেস করলেন বাইকটা কেমন সার্ভিস পাচ্ছি। অনেকের কমপ্লেন ছিল হোন্ডা নিয়ে। আমি এইটাই আমার লাইফে ফার্স্ট টাইম বাইক, এবং হন্ডাই ফার্স্ট টাইম। তো সেক্ষেত্রে আমি অনেকের কথা মতে যে অনেকে কয়েক বছর চালিয়ে ফেলছে, কিন্তু হোন্ডা প্রাইভেট লিমিটেড থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। কিন্তু হোন্ডা প্রাইভেট লিমিটেডের আমার সঙ্গে যোগাযোগ করাতে আমার কাছে মনে হলো যে তাদের ঠিক আছে, তাদের সবকিছু মোটামুটি হলেও ঠিক আছে। সবাই তো 100% সম্পূর্ণ না। আমার কাছে মনে হলো তারা ঠিক আছে, যেহেতু খোঁজ নিয়েছে। অনেকে তো বলছে যে খোঁজ নেয়নি, কিন্তু আমার কাছে কল আসছে, জিজ্ঞেস করলো আমি হর্নেটটা কেমন সার্ভিস পাচ্ছি, এটা আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো। কারণ আসলে আমি ভালো সার্ভিস পাচ্ছি। শুধু শুধু আমি কেন বলবো যে না ভালো সার্ভিস পাচ্ছি না? হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস যেমন সিট, হ্যান্ডেলবার, এগুলো একটু মডিফিকেশন করতে হবে। যেমন আমি সিটটা মডিফিকেশন করছি, এখন ঠিক আছে। না সরি, সিটটা হ্যান্ডেলবারটা আমি 2টা রাইজার লাগাইয়ে নিছি। আমার হ্যান্ডেলবারটা এখন স্মুথ, তো আমি সুন্দর স্ট্রেট ভাবে বসে সুন্দর করে চালাইতে পারি। আর যদি সিটটার বিষয়ে একটু চিন্তা করতেছি, অনেকে বলতেছে যে এক্সট্রা একটা কমফোর্টের সিট পাওয়া যায়, সেটা লাগানোর জন্য। আবার অনেকে বলতেছে ভাই একটু মডিফিকেশন করে উপরে একটা ফর্ম লাগায় নেন। আমি আসলে এক্সাক্ট সিদ্ধান্ত নিতে পারছি না কোনটা করলে পরে সুবিধা হবে। উপর দিয়ে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। দেখছো, হুট করে সামনে চলে আসে থেকে।
এই রাস্তাটা ডান পাশেরটা ঠিক আছে, কিন্তু এই পাশেরটা জোড়াতালি দিতে দিতে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি যে সুন্দর করে রাস্তা দিয়ে যাব সেই অবস্থাটা নেই। গতকালকে একটা ভিডিও দেখলাম, রাতের বেলা শহর, রাতের বেলা নিউ ইয়র্ক শহর, ঢাকা শহর, আর একটা হলো চট্টগ্রাম শহর। তো রাতের বেলা চট্টগ্রাম ঢাকা শহর, নিউ ইয়র্ক শহরে লেখা আছে রাতের বেলা নিউ ইয়র্ক শহর। ঢাকা শহরে লেখা আছে এটা রাতের বেলা ঢাকা শহর। আর চট্টগ্রাম শহরটা ব্লার হয়ে আছে। তো ওইখানে লেখা আছে এখন কারেন্ট নাই, যখন কারেন্ট আসবে তখন আমাদের শহরটা দেখা যাবে। মানে এটা দ্বারা আপনারা কি বুঝলেন দেশে কারেন্টের অবস্থা কতটা উন্নত? আরেকটা জিনিস সেটা হলো 101.ওর চাকা স্কিড করার বিষয়টা। অনেকে বলে চাকা স্কিড করে, যে কারণে চাকা চেঞ্জ করে ফেলছে, এখন ঠিক হয়ে গেছে। আসলে ভাই এটা আহ, যে যতই বলুক না কেন, আমি বলবো যে না, সত্য না। কারণ চাকা স্কিড করলে, চাকা চেঞ্জ করে ফেললে ওই স্কিড করাটা সমাধান হয় না। চাকাটা স্কিড করবে, কারণ এটা এবিএস না। প্রথমত যদি এবিএস হওয়ার পর স্কিড করতো তো বলতাম যে এটা এবিএস এর সমস্যা। প্রথমত এটা এবিএস না, যে কারণে এটা স্কিড করবেই। তো চাকা স্কিড করার বিষয়টা আপনারা ব্রেকিং সিস্টেম চেঞ্জ করেন। আপনাদের যাদের চাকা স্কিড করে তাদের ব্রেকিং সিস্টেমটা চেঞ্জ করেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। কিরকম ব্রেকিং সিস্টেম হতে পারে? ওইদিকে 40, ওইদিকে 60, অথবা এদিকে 30, ওইদিকে 70, এইভাবে ব্রেকিং করেন। অনেক জ্যাম মার্শাল্লাহ। আমি বাসা থেকে বেরোইছি 10টায়, 27 মিনিটের রাস্তায় এটাই আছে, এখনো পৌঁছাতে পারে নাই। মাইক্রোবাস। মোটরসাইকেল এটাই মজা, ছোট রাস্তা দিয়ে বের হয়ে চলে আসা যায়। চলে আসলাম হন্ডা
প্রাইভেট লিমিটেড শোরুমে, চট্টগ্রামের মধ্যে অফিসিয়ালি শোরুম যেটা। আচ্ছা, হন্ডার একটা হেলমেট বেরোইছে, সম্ভবত এটা ইউভি।
পাহাড়ি মাটির রাস্তা অফরোডিং হয়ে গেল। পাহাড়ি মাটির রাস্তা অফরোডিং হয়ে গেল, জানের অর্ধেক বেজে গেল। শর্টকাট নেওয়ার জন্য পাহাড়ের উপর দিয়ে চলে আসছে। আমি ওখানে ভিতরে